আচ্ছা একটু খেয়াল করেন, এই যে অ্যাড ট্যাগ, এটা কিন্তু প্রত্যেকটা অ্যাড ট্যাগের অপশন আমরা আরো একটা দেখছি না, যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে যখন সেটিংস ছিল সেখানে অ্যাড ট্যাগ ছিল, ওইখানে যদি ট্যাগগুলো দেন তাহলে যাবতীয় আপনার বাই ডিফল্ট যত পোস্ট দেন সেম ট্যাগগুলো চলে আসবে। আর যখন আপনি ইন্ডিভিজুয়ালি একটা একটা পোস্ট হচ্ছে আপলোড করবেন তখন এখানে অ্যাড ট্যাগ আসবে। এখানে ট্যাগগুলো কি দিবেন, যে ওই যে কিওয়ার্ডগুলো, যেই কিওয়ার্ডগুলো আপনার পোস্টে আছে প্লাস আর্টিকেলের মধ্যে আছে, বা আপনি চান যে টার্গেট অডিয়েন্স যারা তারা কি লিখে সার্চ করবে, তখন আমি তাহলে ওই ধরনের ট্যাগগুলো হচ্ছে এখানে জেনারেট করে দিতে পারি। ঠিক আছে, এন্টার প্রেস করলে একটা ট্যাগ হয়ে যাবে। ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে না? সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেওয়া যায় না? হ্যাঁ, এরপরে আপনি কোন ক্যাটাগরি দিতে চাচ্ছেন, যে আপনার যদি ক্যাটাগরি সেট করা থাকে আপনি ক্যাটাগরিগুলো এখান থেকে সেট করে দিতে পারেন। ঠিক আছে, এরপরে পাবলিশ করে দিলে আমার কন্টেন্ট পাবলিশড হয়ে যাবে। আমার কিন্তু অলরেডি এই হচ্ছে ওয়েবসাইট এটা রেডি হয়ে গেছে। এটা যদি অন্য ব্রাউজারে গিয়ে যদি আমি সার্চ করি দেখবেন এটা কিন্তু এখন শো করতেছে। ম্যাম এই যে আমরা যে লিংকটা ওয়েবসাইটের যে লিংকটা এটা কি অলরেডি এসইও করা? ইউআরএল হ্যাঁ, ইউআরএলটা আপনি যেই নামে ওপেন করছেন ওই নামেই তো ওপেন হয়েছে, এই যে দেখছেন এই জন্য এটা এসইও চলে আসছে। হ্যাঁ, ইউআরএলটা চলে আসছে। এটাই তো আপনার ওয়ার্ডপ্রেসে এগুলো বাই ডিফল্ট এখন সব আছে। আমার কিন্তু ওভারঅল যেটুকু কাজ হয়েছে ওটুকু কিন্তু এখানে শো করতেছে। এই যে ক্যাটাগরিজ দেখেন, এখানে আমি কোনো ক্যাটাগরিজ দেই নেই, আনক্যাটাগরিজ দেয়া। এখানে আমার একটা আর্টিকেল সম্ভবত এটা এখানে পাবলিশ করলাম না। হ্যাঁ, এই যে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিজের কোনো নাম দেইনি, এই জন্য কিন্তু এখানে এই যে এখানে যখন মেনু ছিল এখানে আনক্যাটাগরিজ লেখা ছিল। ঠিক আছে, এটা শো করতেছে যে আমি যে এইটা পাবলিশ করছি আমার এখানে কোনো মিডিয়া পাবলিশ করা নাই। ঠিক আছে, কি কি পোস্ট দেয়া। এখন আমি যদি কন্টিনিউ রিডিং যাই, এখানে দেখেন এখানে আমার কিন্তু কি কি শো করতেছে, আপনার টাইটেল শো করতেছে, আর এইটা কি মেটা ডেসক্রিপশন, কি কি ট্যাগ দেয়া হয়েছে ট্যাগগুলোও শো করতেছে। কোন ক্যাটাগরিতে মানে কোন ফোল্ডারে, আমরা সহজ কথা যদি বলি ফোল্ডার, কোন ফোল্ডারে দেয়া সেই ফোল্ডারে দেয়া আছে। কন্টিনিউ রিডিংয়ে যদি যাই তারপরে আমার ওভারঅল পোস্টটা হচ্ছে শো করবে। ঠিক আছে, ওভারঅল পোস্টে আমার শো মোরে আর কিছু নাই, এজন্য শো করতেছে না। আমার পোস্টে ছিলই আর্টিকেলটা ছিলই এইটুকু, বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার ওভারঅল হচ্ছে কাজ, এটা এখান থেকে করেন। আর হচ্ছে আমরা যদি বলি যে থিমটা আপনি এখান থেকে যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন। আপনি টেবিল যদি চান এখান থেকে টেবিল অ্যাড করতে পারেন। হ্যাঁ, প্যাটার্ন যদি দিতে চান। আর এটা দেখাতে চাচ্ছিলাম যে এটা কিভাবে আসবে, যেমন আমাদের কিছু হচ্ছে কোটেশন থাকে না, বিভিন্ন কবির লেখা, রাইটারের লেখা, তখন আমরা ওই কোটেশনগুলো যদি এখানে আপনি লিখেন ওই কোটেশনটা কিন্তু ওইভাবে কোটেড হয়ে তারপরে আসবে। তারপরে আপনি ইউআরএলটা সেট করতে পারেন, ওভারঅল লিঙ্কটা কনভার্ট হয়ে তারপরে এখানে শো করবে। এই যে দেখছেন, এইভাবে করে কিন্তু এই যে এখানে শো করতেছে, এইভাবে করে কিন্তু শো করবে যে আপনি কোন ধরনের কোটেশনটা দিচ্ছেন এবং কোটেশনটা কার থেকে নিয়েছেন, কে লিখেছে, কাকে ক্রেডিটটা দিচ্ছেন। ওভারঅল এইভাবে করে আপনি যখন এখানে সাবমিট করবেন তখনই এটা এখানে শো করবে। এ গেল একটা সেক্টর, মোটামুটি রাইটিং এর সেক্টরটা। আর কিছু কি আছে পোস্টের? ও টেক্সটের কালার, টেক্সটের কালারগুলো হচ্ছে টেক্সটের কালার, ফন্ট সাইজ, কোনভাবে কি দিবেন, ওভারঅল সব কিছু। এখন আপনার যদি মনে হচ্ছে যে আপনি যে পোস্টটা হচ্ছে দিয়ে দিছিলেন ওই পোস্টটা আপনি যদি চেঞ্জ করতে চান ওটা চেঞ্জ আসবে। এই যে অথর কিন্তু
আপনার ওয়েবসাইটের যে এটাকে কি বলে ডোমেন নেম যেটা, এটা কিন্তু বাই ডিফল্ট ও এখানে বারবার নিয়ে নিচ্ছে, এটা আমার বারবার দিতে হচ্ছে না। আপনি কোন ক্যাটাগরিতে দিচ্ছেন, আমার ক্যাটাগরি এখানে শুধু আসেই একটা, তো আমি এখান থেকে ক্যাটাগরি অ্যাড করে নিচ্ছি যে আমি কোন কোন ক্যাটাগরি এখানে দিব। তো আমি যদি ক্যাটাগরি নেম দিতে চাই, এখানে আমি হচ্ছে ক্যাটাগরি দিচ্ছি। এখন এখানে আমি ক্যাটাগরির নাম দিয়ে দিচ্ছি ফেসবুক মার্কেটিং। প্যারেন্ট ক্যাটাগরি কি হবে? প্যারেন্ট ক্যাটাগরি আপনার এখানে প্যারেন্ট ক্যাটাগরি আমি এখানে দিতে পারি যে ডিজিটাল মার্কেটিং। এরপরে হচ্ছে কিছু ট্যাগ আমি এখান থেকে দিয়ে দেই। এই যে দেখছেন আমার এখানে কিন্তু যে ক্যাটাগরিগুলো দেয়া হয়েছে এগুলো কিন্তু এখানে শো করতেছে। আমি যদি এখন ওয়েবসাইটে যাই, এটা যদি পাবলিশ করে দেই, আমার ওয়েবসাইটেও এটা শো করবে, ঠিক আছে। এরপরে যদি হচ্ছে দেখি ব্লকে কি আছে, এখানে আপাতত কোনো ব্লক সিলেক্ট নাই। এটা এখানে ব্লক সিলেক্ট হয়, এটা কখন হয়? আমি এখান থেকে যদি এখন কোনো ব্লক সিলেক্ট করি, যেমন আমার হচ্ছে ইমেজের একটা দিতে চাচ্ছি, ঠিক আছে। এখন দেখছেন ব্লক সিলেক্ট হয়ে গেছে। ইমেজের একটা ব্লক সেট করি, এরপরে যদি আরেকটা হচ্ছে ব্লক দেই, এটার একটা কপি করে দেই, কপি করে ডুপ্লিকেট দেই। এখন দেখেন এখানে ব্লক কিন্তু আপনার এটা শো করতেছে। আপনি এখন এই ব্লক নিয়ে এটা কাজ করতে পারেন। আপনি ব্লকটা কিভাবে দিতে চাচ্ছেন, রাউন্ড হবে নাকি কোন শেপে আসবে? বাই ডিফল্ট এখানেও নিয়ে নিচ্ছে। আর যদি রাউন্ডেড দেয় তাহলে কিন্তু এই যে রাউন্ডেড, ওভারঅল আপনার ওয়েবসাইটটা কিভাবে শো করবে, আমি যে ইমেজটা দিব, ইমেজটা কি রাউন্ডেড সার্কেলে আসবে নাকি ডিফল্ট আর কি স্কয়ার শেপে আসবে, এটা এখানে দিচ্ছে। আপনার এই যে রেশিও, এক্সাক্ট কি কোন রেশিও থাকবে, 4:3 থাকবে। ওয়াইড এখানে আপনি যদি শো করতে চান, আপনি এখানে সিলেক্ট করে তারপরে ওইটা আপনি এখান থেকে ফিক্সড করে দিবেন যে আপনি অটোমেটিক, এখানে কিন্তু অটোমেটিক ও হাইট ওয়েট নিয়ে নিচ্ছে। আর আমি যদি এখানে চাই 200/600, তাহলে এখানে কি আপনি কিন্তু ইমেজের সাইজটাও দেখতে পাচ্ছেন। এই যে আপনি হচ্ছে আপু বলছিলেন যে আমার যে সাইডে যে দিব কিনা, সাইডে দেখছেন এটা কতটা লং হয়ে গেছে। এটা কিন্তু এখানে ম্যানুয়ালি প্রত্যেকটা সেট করা যায়, প্রত্যেকটা সেটিংসটা হচ্ছে এখানে ম্যানুয়ালি আছে। হাইট ওয়েট যদি আমি এখানে 400 দেই, এত দরকার নাই, 400 দিয়ে রাখি। অ্যাডভান্স সেকশনে অতিরিক্ত কিছু নাই। এখান থেকে আপনি জাস্ট সেট করে পাবলিশ করে দেন, আপনার এই পেজটা হচ্ছে পাবলিশড হয়ে গেছে। এই পেজটা কিন্তু এখন পাবলিশড হয়ে গেছে। আর সবসময় একটা খেয়াল করবেন কি, যখন ওয়েবসাইটটা হচ্ছে ডেভেলপ করবেন বা ডিজাইন করবেন, তখন এইভাবে একটা আলাদা ট্যাবে আপনার ওয়েবসাইটটা নিয়ে নেবেন। তাহলে কি আপনি দেখতে পাবেন যে এক্স্যাক্টলি আপনি আপনার ওয়েবসাইটটা দেখতে কেমন হচ্ছে। একটু পরপর আপনি এখানে দেখবেন এই যে ডিজিটাল মার্কেটিং, রিসেন্ট পোস্ট চলে আসছে, ডিজিটাল মার্কেটিং, আনক্যাটাগরিজে কি কি আছে। যেটুকু আমরা সেভ করছি এক্স্যাক্টলি ওইটুকুই হয়ে গেছে। এখন আরো কিছু সেটিংস আছে। আমরা সাধারণত অনেকগুলো, আমাদেরই তো অপশন আছে, ফ্রি টেমপ্লেট তো অনেকগুলো আছে, কিন্তু ফ্রি টেমপ্লেট সবগুলো নেওয়াটাই কি ঠিক আছে? সবগুলো নেওয়ার তো দরকার নাই। কিছু কিছু পপুলার টেমপ্লেট আছে, এগুলো নেওয়াটাই বেটার। কারণ আনপপুলার টেমপ্লেট যেগুলো, ওগুলোর অনেক হচ্ছে বাইন্ডিংস থাকে, ঠিক আছে। ওইগুলো দেখা যায় একটা সেক্টর যাবার পরে আর হচ্ছে আপনার সেট করা যায় না, ঠিক আছে। আর
সেটিংস করা যায় না। তো তখন এই জন্য আপনি চাইলে ফার্স্টে যখন এখানে যে ফ্রি যেগুলো আসবে এগুলোর মধ্যে ফার্স্টে 3-4টা বা প্রথম 5টা যেগুলো থাকে এর মধ্যে আপনি একটা হচ্ছে নিতে পারেন। এগুলো নিয়ে কাজ করলেই ভালো হয়। আর আরেকটা আছে অ্যাসটা কি এখন ফ্রি আছে দেখি, অ্যাসটা মনে হয় না এখন ফ্রি আছে। এই থিমটা অনেক ভালো ছিল। আপনি এখান থেকে কোন কোন থিমগুলো নিতে পারেন, আপনার যদি মনে করেন এই ধরনের থিম নিতে চাচ্ছেন এখান থেকে আপনি সার্চ করে প্রত্যেকটা থিম আপনি দেখতে পারেন যে আপনার কোনটা পছন্দ হচ্ছে। বা আপনি এখন চাচ্ছেন যে আপনি একটা আর্টিকেলের জন্য লিখবেন, ঠিক আছে, আর্টিকেলের জন্য এক ধরনের ওয়েবসাইট নিতে চাচ্ছেন, বা আপনি চাচ্ছেন যে আর্টিকেল না আমার হচ্ছে পোর্টফোলিওর জন্য, ব্লগ পোস্টের জন্য আলাদা, ই কমার্স সাইটের জন্য একটা আলাদা, এখানে বিভিন্ন থিম আছে। তো আপনি আপনার চয়েস অনুযায়ী ওইখানে যে আপনার কাজের সাথে রিলেভেন্ট যে থিমগুলো আছে ওই থিমগুলো আপনি নিতে পারেন। নিয়ে তারপরে এটাই হচ্ছে আপনি, আমরা এখানে একটা এই থিম ডিটেলসটা একটু দেখে নিই। সবসময় থিম ডিটেলস দেখে নেবেন যে ওর ট্যাবগুলো কীরকম দেয়া, কিভাবে কি করা আছে, যাতে আমার কাস্টমাইজেশনে টাইম কম লাগে। এটা না, এটা দিব। হ্যাঁ, এখানে অলরেডি দেখেন আমরা এতক্ষণ যা দেখলাম যে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা পেজ হচ্ছে আমরা নিজেদের করে অ্যাড করে নিতে হবে। আর এখানে কিন্তু বাই ডিফল্ট ওর অ্যাড করা আছে। আপনি জাস্ট কম সময়ে যদি চান, কম সময় অনেকগুলো পেজ আছে, আপনার যেটা রাখার দরকার রাখেন, যেটা ডিলিট করার দরকার ডিলিট করে দেন। তারপর আপনি এখান থেকে এটা নিয়ে নিই, এটা দেখি এটা কেমন হয়। এই যে দেখছেন এটার ইন্টারফেসটা কিন্তু এমন আসবে। এটাও চাইলে আমি চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করব কি, এই যে কতগুলো পেজ দেওয়া আছে একটার পর একটা আসবে, কোন পেজে কোনটা থাকবে এটা যদি আমি চাই। আর একটা জিনিস দেখবেন ডেস্কটপ মোডে কেমন দেখাবে, ট্যাবলেটে কেমন দেখাবে এবং ফোনে কেমন দেখাবে, এটার উপরে ডিপেন্ড করে তারপরে আপনার থিমগুলো সিলেক্ট করবেন। দেখেন আপনার ডেস্কটপ মোডে কিন্তু এটা ঠিকঠাক আছে সবগুলো অপশন, কিন্তু যখন ফোনে যাচ্ছেন ফোনে জিনিসগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি এটা আমাকে কাস্টমাইজ করতে হবে। তো এই জন্য আপনারা ডেস্কটপ ভিউ, ফোন প্রিভিউ মোড প্রত্যেকটা চেক করে যে আপনার ওভারঅল ওয়েবসাইটটা যে ডেস্কটপ থেকে যাক বা ফোন থেকে যাক, ট্যাবলেট থেকে যাক, সেটা যেন সব জায়গায় সব প্ল্যাটফর্মে স্টেবল থাকে এবং দেখতে যেন আইকেচি লাগে। আপনার অডিয়েন্সকে যেন সিলেক্ট করতে না হয় যে এই জিনিসটা ফোনে দেখতে পাচ্ছি না। কারণ আপনার অডিয়েন্স হচ্ছে সর্বোচ্চ কোথায় আসবে, যে ফোনে আসবে নাকি ডেস্কটপ মোডে আসবে, এটা তো আমি জানি না। তো আপনাকে এটা মাথায় রেখে কাজ করতে হবে। তো আমি এটা হচ্ছে অ্যাক্টিভ করে দেই। এখান থেকে আপনি চাইলে ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারেন। ইউজ এডিটরে গিয়ে আপনি এক্স্যাক্টলি কোন কোন সেক্টরটা ডিজাইনটা চেঞ্জ করতে চাচ্ছেন, টেমপ্লেটটা আপনি হেডারে কি কি রাখতে চাচ্ছেন, আপনি এগুলো এখান থেকে সেট করতে পারেন। যে আপনি চাচ্ছেন যে আমি হেডারে এত কিছু রাখবো না, আমি এটা হচ্ছে তাহলে ডিলিট করে দেই। এই সেকশনটা ডিলিট করে দেই, এটা থাকুক। এটা অনেক বেশি হয়ে গেছে। ফুটারে কি কি আছে দেখি। এই যে আপনার এখানে ফুটারে কি কি আছে, আপনি এখান থেকে এটা চেঞ্জ করে নিতে পারেন যে আপনার ফুটারে কি কি থাকবে। হোম আছে, অ্যাবাউট আছে, সার্ভিস, কন্টাক্ট, ওভারঅল সবগুলো এখান থেকে সেভ করে আপনি সেভ করে দিলেই আপনার এটা পাবলিশড হয়ে যাবে। এখন আপনি দেখেন যে আপনার মোবাইল মোডে কেমন দেখাচ্ছে। দেখছেন প্রত্যেকটা ওয়েবসাইট যেটাই আপনি কাজ করেন, মোবাইল প্রিভিউ, ডেস্কটপ প্রিভিউ দুইটা হচ্ছে দিয়ে তারপরে হচ্ছে এটা কাজ করবেন। তাহলে কি আপনার কাজটাও হচ্ছে বোঝা যাবে যে আপনি কোন ক্যাটাগরির কিভাবে কাজ করতেছেন। না পেজ না, আমরা একটা টেমপ্লেটে দেখি টেমপ্লেট কি কি টেমপ্লেট আছে। আমি এখান থেকে যদি চাই
ওভারঅল সবগুলো টেমপ্লেট আমি চেঞ্জ করে দিব। আমি থিম তো একটা রেখে নিছি, থিম ওই থিমেই আমি অন্য টেমপ্লেট ইউজ করব। তো এখান থেকে আপনি টেমপ্লেটগুলো যদি চান চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। যে আপনি এই যে থিমের যে কাস্টমাইজেশন না, এটা এক একটা থিমের এক এক রকম আসবে, ঠিক আছে? তো টেমপ্লেটটা কি আপনি ট্যাবটা কোথায় রাখতে চান, এখানে থাকবে, উপরে থাকবে, নাকি মাঝে থাকবে? তো আপনি এই টেমপ্লেটগুলো হচ্ছে থিম অনুযায়ী এগুলো আসবে, বাকি যা আছে এগুলো সেম থাকবে, যে টাইটেল থাকবে, হোম পেজ, অ্যাবাউট সেকশন, এগুলো। তো আমাদের মেইন যেটা আছে যে আমরা অ্যাডমিন প্যানেলে যাই। এই যে দেখেন আমরা হচ্ছে প্লাগইন একটা নিয়েছিলাম না, যে র্যাঙ্ক ম্যাথ এসইও, এটা কিন্তু প্লাগইন শো করতেছে। আপনি যেই যেই প্লাগইন এখানে ইউজ করবেন প্রত্যেকটাই এখানে শো করবে। পারমালিঙ্কের কাজটা খেয়াল আছে? পারমালিঙ্কটা অবশ্যই হচ্ছে সেট করে নেবেন। কমান্ড অ্যাপিয়ারেন্সে যদি দেখি, অ্যাপিয়ারেন্সে ইনস্টল প্লাগইন না, দরকার নাই, থিমস দরকার নাই, ব্যাকগ্রাউন্ড, পেজ, পেজ কি দেখাইছিলাম? পেজ দেখাই নাই। এই যে পেজ, এখান থেকে আপনি এক্স্যাক্টলি আপনার ওয়েবসাইটে কি কি পেজ থাকবে, আপনি যদি চান এখান থেকে পেজগুলো রাখবেন, এই পেজগুলো আপনি শো করবেন, জাস্ট এগুলো। হ্যাঁ, এগুলো শো হবে। আর একটা জিনিস হচ্ছে এই পেজের আন্ডারে আপনি এক্স্যাক্টলি কি কি কাজ করতে চান। এটা আপনি যেই পেজটা দিছেন এই পেজ কিন্তু আমার এখানে প্রত্যেকটা ভিউ অপশনে গিয়ে দেখতে পাবেন যে আমার পেজটা দেখতে কেমন হবে, ঠিক আছে? আর যদি এডিট করতে চান এখান থেকে এডিট করে দিতে পারেন, যে আমি এই পেজটা রাখতে চাচ্ছি না, এখানের পেজটা আপনি এডিট করবেন। পেজে এখন এই পেজে আপনি পোস্ট রাখবেন, তো আপনি পোস্ট হচ্ছে অ্যাড করেন। আমি টেমপ্লেটের অনুযায়ী করব না, আমি আমার নিজের মতো করে পেজটা ডিজাইন করব। এই সেকশনটা তো আমরা জানি, আমি আমার নিজের মতো করে পেজটা ডিজাইন করব, তখন আপনি এখান থেকে পেজ দিবেন। আর আপনি যদি চাচ্ছেন যে না, আমি এখান থেকে কমেন্টগুলো দেখতে পাবেন, কি কি কমেন্ট হচ্ছে দিচ্ছেন। তারপরে আরেকটা জিনিস, আপনি কোনটা এখান থেকে নর্মাল দুইটা হচ্ছে যে আমরা যদি চাই যে আমার পেজের আন্ডারে কোন কোন ট্যাব থাকবে, এটা হচ্ছে অ্যাস্ট্রাতে ছিল, এটা এই থিমটায় নাই, অ্যাস্ট্রা এখনো পাচ্ছি না। অ্যাস্ট্রা কি আছে দেখি একটু। এখন ফ্রি নাই, প্রিমিয়াম করে দিছে। এই যে এটা মোটামুটি ই কমার্সের জন্য, বা এটার হচ্ছে নাম কি, ক্লাসিক ই কমার্স। ক্লাসিক ই কমার্সটা এটা মোটামুটি আপনাদের পোর্টফোলিওর জন্য একটা সুন্দর একটা থিম হয়, এই থিমে আপনারা সব রাখতে পারেন। এই যে দেখেন আমি যেই যে আর্টিকেল, এটা কিন্তু থিমের জন্য চেঞ্জ হচ্ছে, আগের আর্টিকেলে এটা আসে না, এখন এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং আমার হচ্ছে এগুলো চলে আসছে, ফেসবুক মার্কেটিং একটা সাব হেডিং ছিল এটাও চলে আসছে। এই থিমটা আপনারা দিয়েন, ক্লাসিক ই কমার্সের এই থিমটা ভালো।
এটা মোটামুটি অ্যাপটাও ছিল এরকম একটা। এখন আপনি হচ্ছে ইমেজগুলো কোথায় রাখবেন, হেডারে রাখবেন কি ইমেজ, হেডারের ইমেজটা এখান থেকে আপনি সেট করে দিতে পারেন যে কোন ইমেজটা আপনি হেডারে আপলোড করতে চাচ্ছেন। কাস্টমাইজেশনটা মনে হচ্ছে সবাই পারবেন না? আর কিছু দেখানোর আছে? হ্যাঁ, একটু প্রবলেম হলে মোটামুটি বেসিক যেটা আমি লাগলে সেম এইটাই আপনাদের দিয়ে দিব। আমি দেখি এটা আমি আরেকটু ডিজাইন করে দিতে পারি কিনা, তাহলে আপনারা এইটা দেখে দেখে মোটামুটি তারপরে কোনটা কোথায় প্রবলেম হচ্ছে সেটাও দেখেন। এই যে থিমের অপশনগুলো হচ্ছে চেঞ্জ হবে এখান থেকে, যে যেই থিমে দিবেন এক একটা থিমে এক একটা হচ্ছে চেঞ্জ হবে। উইডগেটসে যদি দেই, আর মেনুসে গেলে তো মেনুস হচ্ছে কি কি আসবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি আপনি কোন পোস্টের জন্য কিভাবে পোস্টটা শো করতে চাচ্ছেন, ঠিক আছে? আগেরটা ছিল কি, আগেরটা সরাসরি পেজ, এখানে কিন্তু আমরা আগেরটা প্লেন একটা ব্ল্যাঙ্ক পেজ ছিল, এখানে প্রত্যেকটা ব্লক নিয়ে নিয়ে কাজ করছি। এখানে কিন্তু আমার ব্লক দেয়া আছে, যে ফুটার 1, তারপরে ফুটার 3, ফুটার, হ্যাঁ এটা থিমের উপরে ডিপেন্ড করে যে আপনি কোন থিম নিয়ে কাজ করেন। তো আমার মনে হচ্ছে এই থিমটা নিয়ে আপনারা কাজ করলে ভালো হবে। হ্যাঁ, এটা হচ্ছে দেখতেও ভালো আছে, এটা নিয়ে কাজও করা যাবে। হ্যাঁ, এটা নিয়ে কাজ করেন। প্যাটার্ন যদি দেখি, প্যাটার্নে কি কি আছে, প্যাটার্নে আপাতত ওরকম কিছু নাই। প্যাটার্ন হচ্ছে আপনি গ্রিডে দিবেন নাকি হচ্ছে মেনু অনুযায়ী দিবেন, কোনটা দিবেন। ইউজার তো দেখানো হয়েছে, অ্যাপিয়ারেন্সে দেখানো হয়েছে, ব্যাকগ্রাউন্ড, থিম ইনফরমেশন, ডেমো ইম্পোর্ট, এগুলো আর কোনো, এখানে আর কোনো মোটামুটি দেখানোর আর কিছু নাই। মিডিয়া হচ্ছে দেখানো হয়েছে না, মিডিয়া পোস্ট, আপনি পোস্টে ওভারঅল পোস্ট হচ্ছে কি দিবেন, পোস্টে কোন পোস্টটা কোন ক্যাটাগরিতে থাকবে। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে এই পোস্টটা আপনি যদি চান ডিলিট করতে ডিলিট করে দেন, আপনি যদি চান পোস্টটা রাখবেন রাখেন। ওভারঅল পোস্টের যাবতীয় সব কিছু এখানে থাকবে, কিন্তু এখানে একটাই কথা, আপনি যেটাই পোস্ট অ্যাড করবেন, আপনি নতুন পোস্ট অ্যাড করেন, অ্যাড পোস্ট দেন, পোস্ট দিয়ে সাথে সাথে আপনি পাবলিশ করবেন। এখানে আমাদের প্রবলেম হয়, আমরা পোস্ট করি, রেডি করি, কিন্তু শেষে দেখা যায় কি পাবলিশ করি না, তারপর গিয়ে খুঁজতে থাকি আমার ওয়েবসাইটে তো আসে নাই। পাবলিশ প্লাস সেভ চেঞ্জ, এই দুইটা অবশ্যই মাস্ট বি করতে হবে। আর পোস্টটা যখন হচ্ছে আপলোড করবেন, যখন ব্লগ পোস্টটা আপলোড করবেন, তখন একটু ঠান্ডা মাথায় আপলোড করবেন, যে একটু টাইম নিয়ে। যেমন আপনি মনে করেন যে ওভারঅল কি কি পোস্ট, কোনটার টাইটেলটা কীরকম আসবে, কোন মাঝে দেখা গেছে একটা প্যারা আপনি একটু চাচ্ছেন বোল্ড করতে, একটু ফন্ট সাইজ বড়, ফন্ট সাইজের নিয়ে কোনো প্রবলেম নেই, ফন্ট সাইজ সব সেমই থাকবে, টাইটেল সাবটাইটেল এগুলোর ফন্ট সাইজটা ডিফারেন্ট হবে। কিন্তু তার মধ্যে একটু কিছু কিছু আমার কোটেশন দিলাম, কোটেশনটা আমি আইটালিক করে দিলাম, কিছু হচ্ছে আমার পয়েন্ট থাকলো, পয়েন্টটা বুলেট পয়েন্ট করে দিলাম, বোল্ড করে দিলাম, কালার করে দিলাম, ইন্টারনাল লিঙ্ক যেটা দিলাম, এক্সটার্নাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক তো আমার কাজ না, ইন্টারনাল লিঙ্কটা হচ্ছে আমি এইভাবে করে দিতে পারি, ঠিক আছে? ইন্টারনাল লিঙ্ক হচ্ছে কি আমার এক পেজের পোস্ট অন্য পেজের পোস্টের সাথে লিঙ্ক আপ করা থাকবে, এটা কি ইন্টারনাল লিঙ্ক। আর এক্সটার্নাল লিঙ্ক মানে একদম সম্পূর্ণ অ্যানাদার একটা ডিফারেন্ট ওয়েবসাইটের পেজের সাথে আমার পোস্টের কোনো একটা কথা লিঙ্ক আপ করা, ঠিক আছে? তো যে কোনো ওয়েবসাইটে যাবেন, আগে শুরুতে সব কিছু অন পেজের কাজই হয়, অন পেজের কাজই হচ্ছে ওয়েবসাইট, অফ পেজের কাজ তো হচ্ছে ওয়েবসাইটের বাইরে। এটা নিয়ে আমাদের কোনো ইয়ে নাই। এই যে ক্যাটাগরিজ দেখেন, এখানে আমি যে কটা ক্যাটাগরি দিয়ে দিছি, প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু এখানে শো করছে, প্রত্যেকটা ক্যাটাগরি শো করছে। আমি এরপরে যদি চাই এখান থেকে ওভারঅল যাবতীয় এডিট আপনি করতে পারবেন, এর বাহিরে আমার মতে আর দেখানোর কিছু নাই। যদি সামহাও মিস করি তাহলে তো আছে। আর এই যে ট্যাগগুলো হচ্ছে, ট্যাগগুলো একটু সার্চ করে দিবেন যে আপনি কোন ক্যাটাগরির আর্টিকেল লিখছেন, ওই আর্টিকেলে প্রত্যেকটা ট্যাগ তো আপনার থাকবে, পোস্টের সাথে কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি ট্যাগ থাকবে। হ্যাঁ, আর ওভারঅল এটা হচ্ছে এইখানের যে ট্যাগটা, ওভারঅল এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ট্যাগ। ওয়েবসাইটে আপনি আপনার ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির, আপনার ওয়েবসাইটটা কোন ক্যাটাগরি, ব্লগ পোস্টের জন্য, ডিজিটাল মার্কেটিং এর জন্য, নাকি ই কমার্স সাইটের জন্য? আপনি যে বলেছেন এটা তো আমাদের ব্লগ মানে নিজের পোর্টফোলিওর জন্য, তাহলে এটা কি হ্যাঁ, ক্যাটাগরি হতে পারে? পোর্টফোলিওর জন্য আপনি এটা ব্লগ পোস্টের জন্যই ক্যাটাগরি হয়। হ্যাঁ, ক্যাটাগরি ব্লগ পোস্টেরই হয়। তো ওই ধরনের ট্যাগগুলো আপনারা একটু সার্চ করে, এখানে আপনার কিওয়ার্ড রিসার্চ লাগবে, এখানে আপনার কিওয়ার্ড রিসার্চ লাগবে যে আমি চাচ্ছি কি বাংলাদেশে প্রমোট করতে, তখন তাহলে কি বাংলাদেশে আমার এই ক্যাটাগরির কোন কোন
কিওয়ার্ড হচ্ছে এখানে শুধু আমার আনকমন ইউনিক কিওয়ার্ডের দরকার নাই, এখানে দরকার হচ্ছে হাই ভলিউম। হাই ভলিউম এখানে যে আমি কমন কিওয়ার্ড দিলাম, আমার সেখানে যে দেখা গেছে অডিয়েন্স পিক করতে পারবো না এমন কোনো এখানে ব্যাপার নেই। এখানে শুধুমাত্র কি আপনারা যতটা হাই ভলিউম দেয়া যায় হাই ভলিউম ক্যাটাগরিগুলোই আপনারা কিওয়ার্ডগুলো রাখবেন, বাকিগুলো রাখার দরকার নেই। কারণ আমার এখানের দরকার কি, এখানে লোকজন সার্চ করবে, যতটা বেশি সার্চ করবে ততটা আমার ওয়েবসাইটটা প্রমোট হবে। এই তো, আর কারো কোনো কোশ্চেন আছে? পারবেন এখন একটা ওয়েবসাইট রাখতে? আজকেই শুরু করেন। ওয়েবসাইট হচ্ছে এটা আমারই কিছু না, ওই এখানে মনে হচ্ছে এখন আমি দেখাচ্ছি এজন্য মনে হচ্ছে কোথা থেকে কোথায় গেছে। হ্যাঁ, কিন্তু আপনারা যখন কাজ করবেন তখন কানেকশন চলে গেছে, তখন দেখবেন এখানে 2-4টা অপশন দেখতে দেখতে আপনার মনে হচ্ছে যে আপনি সবই পারতেছেন। হ্যাঁ, তো এখানের বেসিক যে ইনফরমেশনটা তার মধ্যে মোটামুটি রাখবেন কি আপনার প্রোফাইলটা গোছাবেন, তারপরে হচ্ছে সেটিংসে গিয়ে জেনারেল সেটিংসটা দিবেন, রিডিং দিবেন, আর হচ্ছে পারমালিংকসের এটা অবশ্যই দিবেন। হ্যাঁ, সেটা তো দেখলাম এই যে হুম হ্যাঁ, ওইটা আর কি কাজ শুরু করলে তারপরেই বুঝতে পারবেন যে কোথায় কি। হ্যাঁ, ওইটা একটা আপনি ডেমো ওয়েবসাইট রাখেন, ওটা দেখে দেখে ও কিভাবে সাজাইছে ওইভাবে করে। যেমন আপনার যখন আপনারা পোর্টফোলিও হিসেবে রাখবেন একটা যে কোনো ওয়েবসাইটে বেসিক রাখবেন কি, বেসিক রাখবেন হেডার ফুটার। ফুটারে কি কি অপশন আছে, ফুটারে অবশ্যই আপনার অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফরমেশন ওভারঅল, ঠিক আছে, অ্যাড্রেস থেকে ফুটারে এটা থাকবেই। যে কোনো ওয়েবসাইটে যাবেন ফুটারে এটা থাকতেই হবে। আর হেডারে আপনি চাইতে পারেন যে না আমি হেডারে শুধু সার্চ বার রাখবো, পেজগুলো রাখবো, পেজের ট্যাবগুলো। হ্যাঁ, আপনি যেমন আমি বলি আপনারা হচ্ছে আমি নীল প্যাটেলের একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, সেটাই বলতেছি, আপনারা আপনাদের ওয়েবসাইটে কয়টা পেজ রাখবেন। হোম পেজ থাকবে, ঠিক আছে, হোম পেজ থাকবে, অ্যাবাউট সেকশন থাকবে মাস্ট, অ্যাবাউট সেকশন থাকলো, আর সেখানে লাস্টে হচ্ছে কন্টাক্ট আস, এই 3টা মাস্ট থাকবে। তারপরে আপনারা এখন সেকশন বাই সেকশন করতে পারেন, যে আপনি অ্যাবাউট আসের সাথে স্কিল একটা আলাদা ওয়েবসাইট রাখেন, এই আলাদা পেজ রাখেন, সেখানে আপনার সব যাবতীয় স্কিলগুলো থাকলো, স্কিলস, ট্রেনিং। কারণ আপনার পোর্টফোলিও তো সাধারণত কি এডুকেশনের পরে হচ্ছে কি অ্যাবাউটে। হ্যাঁ, অ্যাবাউটে আপনি এখানে জাস্ট একটা টেবিল দিয়ে আপনার ওইটাকে কি বলে রিজিউমি আপলোড করে দিতে পারেন। তারপরে আপনি এডুকেশন একটা পেজ রাখেন, এডুকেশন পেজ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, স্কিলস, 4টা পেজ রাখেন। এখানে আপনি ইন ডিটেলস সুন্দর করে, যেমন স্কিলসে রাখলেন যে আপনার একটা স্কিলস আছে বেসিক কম্পিউটারের উপরে, আপনি বেসিক কম্পিউটারের উপরে হচ্ছে একটা আর্টিকেল লেখেন 500 ওয়ার্ডের, কি কি শিখছেন, কত সালে শিখছেন, কোন ইনস্টিটিউশন থেকে শিখছেন, ঠিক আছে, এক্স্যাক্টলি ডেট থেকে কি কি শিখছেন, বেসিক কম্পিউটার, ওই যে স্কিলস ওখানে আপনি প্রত্যেকটা পোস্ট একটা টপিকে রাখেন। বেসিক কম্পিউটার্সের রাখতে পারেন, ল্যাঙ্গুয়েজের একটা স্কিলের পোস্ট থাকবে, ওখানে ইন্ডিভিজুয়ালি পোস্টগুলো রাখেন। তারপরে যেমন ডিজিটাল মার্কেটিংয়ের একটা পোস্ট রাখেন, যে আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স করছেন কোথা থেকে, আপনার এখন কাজের আপডেট কি, এক্সপিরিয়েন্সে রাখেন, আপনি লাস্টে আপনি এ যাবৎ কতগুলো হচ্ছে কাজ করছেন। হ্যাঁ, দিতে পারবেন। বললাম কি যে আপনার এই প্রফেশনাল যে পোর্টফোলিও, যেগুলো পোর্টফোলিওতে আপনারা লিঙ্কডইনের একটা প্রোফাইল দেখলে বুঝবেন। আচ্ছা, আমার লিঙ্কডইন প্রোফাইলটাই দেখাই।
পোর্টফোলিওটা এই জন্য দিছি যে পোর্টফোলিওটা এত কোনো অপশন নাই, সহজে আপনারা বেসিক কিছু জিনিস হচ্ছে দিয়ে। খালিদ ফারহান আসছে, খালিদ ফারহানই শুরু করি। অ্যাক্টিভিটি না, এই যে দেখেন এক্সপিরিয়েন্স, প্রত্যেকটা এক্সপিরিয়েন্স গুলো কিন্তু আলাদা আলাদা করে দেয়া, ঠিক আছে? ওই এক্সপিরিয়েন্সে কোন জায়গায় কাজ করছে, কি কি ওর রেসপন্সিবিলিটি ছিল। লিঙ্কডইনে গেলে কিন্তু এগুলো আপনাদের ডেসক্রিপশন দিতে হবে, তো আপনারা এখন এটা সাজালে লিঙ্কডইনেরটা আপনাদের জন্য ইজি হবে। ওখান থেকে নিয়ে যে কোনো আপনাদের লিঙ্কডইনের যে কোনো একটা প্রোফাইল দেখে আপনারা এটা সাজা নিতে পারেন। যেমন এটা হচ্ছে আমার প্রোফাইল, আমার এটা আপডেট করি না, 6 বছর হয়ে গেছে তো এক্সপিরিয়েন্স, এখনো 5 বছর দেয়া। আচ্ছা লিঙ্কডইনে কি কাজ করা হয়? লিঙ্কডইন আপনার, লিঙ্কডইন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার হচ্ছে না সম্পূর্ণ রিজিউমটা হচ্ছে আপনার কিন্তু মানে লিঙ্কডইন। যে কাজ হয় না হ্যাঁ, মার্কেটিং আছে, লিঙ্কডইনে মার্কেটিং আছে, আর্টিকেল লেখা আছে। আচ্ছা এখানে এই যে লিঙ্কডইনে আপনারা ওয়েবসাইটে যেভাবে আর্টিকেল লিখছেন না, লিঙ্কডইনেও সেম ওইভাবে আর্টিকেল লিখতে পারবেন। হ্যাঁ, ওইভাবে আর্টিকেল লিখতে পারবেন, নর্মাল পোস্ট করবেন, পোস্ট ছাড়া আর্টিকেল লিখতে পারবেন। আপনারা যেমন এডুকেশন সেক্টরটা রাখবেন, কি কি প্রজেক্ট করছেন প্রজেক্টগুলো রাখেন ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মধ্যে, একটু ইন জেনারেল কিছু ছোট একটা ব্রিফ দিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে আপনারা ওয়েবসাইটগুলো সবাই গ্রুপে শেয়ার করবেন, একজনের ওয়েবসাইট আর একজন গিয়ে ভিজিট করে আসবেন, ছোট একটা কমেন্ট করে আসবেন। একদিকে আপনার ওয়েবসাইটটা গ্রো হচ্ছে, ভিজিটর্স বাড়তেছে। আপনি ওয়েবসাইট ওপেন করার সাথে সাথে ডিজাইন করার পরে যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন, তখন ও দেখা যাবে অর্গানিক ওয়েতেও আস্তে আস্তে গ্রো করতেছে। বুঝতে পারছেন? তো আপনারা অত কিছুর দরকার নাই, আপনারা আপনাদের সহজ করে দেয়। আপনারা হচ্ছে হোম সেকশনটা রাখেন, হোম সেকশনে ওইটা দেন যে রিসেন্ট যেই পোস্টটা ওইটা আসবে, হোম সেকশনটা আর কিছু দরকার নাই। এরপর আপনি আপনার একটা অ্যাবাউট সেকশন রাখেন। ওভারঅল অ্যাবাউট সেকশনে আপনি কতগুলো পোস্ট দেন, অ্যাবাউট সেকশনে পোস্ট দেন, অ্যাবাউট সেকশনে আপনি আপনার সম্পর্কে 4 লাইন লেখেন, আপনার স্কিলস সম্পর্কে লেখেন, ঠিক আছে, এডুকেশন সম্পর্কে লেখেন, এক্সপিরিয়েন্স সম্পর্কে লেখেন। লেখার পরে আপনারা এখানে বেসিক কিছু হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে 2-3টা পোস্ট হচ্ছে আপলোড করেন। আর একটা লেখেন, আর একটা পেজ রাখেন ব্লগ পোস্ট, পোস্ট না পেজের নাম হবে ব্লগ। তাহলে কয়টা পেজ হবে? 4টা পেজ কিন্তু হয়ে যাবে। হোম ব্লগ পোস্টে আপনি যে কোনো, আমরা ফেসবুকে পোস্ট দেই না, আপনি এখানে যত আর্টিকেল ব্লগ পোস্টের ওই পেজে আর্টিকেল শো করবেন। এটা আমার মনে হচ্ছে সবার জন্য একটা স্ট্যান্ডার্ড ডিজাইন হবে। তাহলে হচ্ছে হোম পেজ থাকবে একটা, অ্যাবাউট সেকশন, ব্লগ, কন্টাক্ট আস। কয়টা হলো? যে কোনো আর্টিকেল, যে কোনো টপিকে, হ্যাঁ যে কোনো টপিকে, আপনার যে কোনো টপিকের আর্টিকেল আপনি ব্লগ পোস্টে রাখেন। হ্যাঁ হ্যাঁ, পোস্ট করতে পারেন। তাহলে কয়টা হয়েছে পেজ? হোম পেজ, অ্যাবাউট, ব্লগ, কন্টাক্ট আস, 4টা পেজ রাখেন। আপনারা সবাই এটাই করেন, ইজি হবে আপনাদের জন্য। তাহলে হচ্ছে পোর্টফোলিওটা সুন্দর হবে। ব্লগ পোস্টে আপনি কি কি কাজ পারেন, কোন ধরনের কি, কোন ধরনের আপনার নলেজ আছে, ওই ধরনের আপনি পোস্টগুলো রাখেন। তাহলে সব এক জায়গায় অর্গানাইজ হয়ে থাকবে, ঠিক আছে? লিঙ্কডইনের প্রোফাইল কি আপনাদের আছে সবার? না এখন খোলা হয়নি। ইমেল অ্যাড্রেস মনে নাই? না ম্যাম, ইমেল অ্যাড্রেস মনে আছে কিন্তু সব মানে কবে খুলেছিলাম, কি দিয়ে খুলছি এটাই মনে নেই। যে কোর্সের কারণে খুলেছিলাম আপনি যে পোস্টটা আপনাকে ক্রিয়েট করতে বলছেন, ডিজাইনটা হুম এটা একদম উপরে যে লোগোটা আইপিপি লোগোটা ওটা আমরা কিভাবে ক্রিয়েট করব? ওখানে লোগো ক্রিয়েট করতে হবে না, বাই ডিফল্ট একটা লোগো দিয়ে দেন। এই লোগো হুম
বা ওটার ফেসবুক পেজ আছে, পেজে গিয়ে লোগোটা হচ্ছে ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, আপনাদের ওয়েবসাইটের আইকন সেট করা দেখাইছি না? ওয়েবসাইটের মিডিয়া সেট করে, হ্যাঁ ওই যে আপনি গ্রিন কালার হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে হয়েছে। বাকিগুলো এই যে সুন্দর না অটোমেটিক সব চলে আসছে একদম স্ট্যান্ডার্ড লাগছে। যে ক্যাটাগরিজে আপনার কি কি কাজ আছে, আপনারা তাহলে এই ক্যাটাগরিজে এইভাবে রাখতে পারবেন যে ব্লগ পোস্ট যা আছে যাবতীয় আর্টিকেল একটা পেজে থাকবে। তারপরে আপনি 2-4-6 মাস পরে যদি মনে করেন যে না অন্যভাবে কাজ করব, সেটা পরের হিসাব। চেঞ্জ করা যায়। হ্যাঁ, আপনি থিমও চেঞ্জ করতে পারবেন। থিম বারবার চেঞ্জ না করা, বলে একটা থিম রাখবেন, এটাই তো সুন্দর। হ্যাঁ ওই থিমেই কাজ করবেন। যে আমার এখানে হচ্ছে মোটামুটি পেজগুলো হচ্ছে রাখছিলাম স্যাম্পল পেজ, এটা হচ্ছে ডিলিট করে দেবেন, এটা দরকার নেই। এখান থেকে দেখেন এই জিনিসটা একটু খেয়াল করেন, আপনার পেজে এক্স্যাক্টলি কয়টা মেনু অর্ডার থাকবে। পেজের নাম তো আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে দিছেন, ঠিক আছে? এখন এটা আপনি চাচ্ছেন কোন পেজে রাখবেন, এটা দেখবেন এটা কিভাবে চেঞ্জ হয়ে যায়। আমি চাচ্ছি আমার ডিজিটাল মার্কেটিং এর এই পেজটা সাব ক্যাটাগরি যেটাকে বলে, এটা আমি চাচ্ছি ফেসবুক মার্কেটিং এর মধ্যে রাখতে। সেভ মেনু দিয়ে দেই। এখন তাহলে দেখবেন ডিজিটাল মার্কেটিং এর নিচে যে পেজটা থাকবে ওইখানে এটা শো করবে। না এটা না, তো এটা তো চেঞ্জ করছে। এটা কি ওই ওয়েবসাইট? এটা আরেকটু সেট করে নেই। এটা দিলে এটার একটা জিনিস হচ্ছে কি, প্রত্যেকটা পোস্ট বলেন বা পেজ বলেন আপনি সাব ক্যাটাগরি, এটার আরেকটা সিস্টেম কি, আপনি এটা চাচ্ছেন যে না এটা আমি সাব ক্যাটাগরি রাখবো না, এটা ফুল ক্যাটাগরি থাকবে, এটা প্লেস করে জাস্ট এখানে দিবেন। ও কিন্তু এখন একটা সরাসরি পেজ হয়ে গেছে, আর ওটা সাব ক্যাটাগরি নেবেন, কন্টাক্টস হয়ে গেছে। তো এটা ইন্ডিভিজুয়ালি হচ্ছে আপনার প্যারেন্ট ক্যাটাগরি লাগে না। কিভাবে করছি বুঝতে পারছেন? প্রত্যেকটা আপনি এখানে একটার পর একটা হচ্ছে অ্যাড পেজ অ্যাড মেনুতে আর একটা মেনু আমি অ্যাড করে দিই। তাহলে কি আপনি যেমন দেখা গেছে স্যাম্পল পেজ, এটাকে চাচ্ছেন সাব ক্যাটাগরি হিসেবে রাখতে। অ্যাবাউট সেকশনে গেলে তখন এটা সাব ক্যাটাগরি হয়ে যাবে। এখন সেভ মেনু দিয়ে দিই। এই যে দেখছেন চলে আসছে। কিভাবে আনছি এটা বুঝতে পারছেন এখন? আগে এটা ছিল কি ফেসবুক মার্কেটিং এর সাথে ছিল ডিজিটাল মার্কেটিং আলাদা একটা পেজ। এখন হচ্ছে কি ফেসবুক মার্কেটিং এর মধ্যে গেলে তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর এটা পাবেন অপশনটা। আমি যদি এখানে আরো কিছু হচ্ছে অ্যাড মেনু সেট করে দিতাম তাহলে এখানে পুরো একটা লিস্ট চলে আসতো। যেমন আপনি যেমন সহজ কথায় বলি যে আপনি কন্টাক্টস দিলেন, কন্টাক্টসে গেলে এখানে আমার কোনো কিছু শো করতেছে না, ঠিক আছে? আমি যদি চাচ্ছি কন্টাক্টসে গেলে লগ ইন অ্যাক্সেস থাকবে, লগ আউট অ্যাক্সেস থাকবে, থাকবে না? এভাবে থাকে না লগ ইন অ্যাক্সেস? তখন আপনি তাহলে কন্টাক্টসের নিচে গেলে এভাবে করে জাস্ট পেজ অ্যাড করে কোনটা সাব ক্যাটাগরি রাখবেন, কোনটা মেইন ক্যাটাগরি রাখবেন, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করবেন, এটা ইজিলি হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে পোস্টে, কিন্তু এটা পোস্ট না, ওটা হচ্ছে পেজে। ড্যাশবোর্ডে যদি যাই আমরা,
আমার অলরেডি হচ্ছে 5 পেজ আছে। এখান থেকে গিয়ে যে কন্টাক্ট আছে এখানে। হ্যাঁ কন্টাক্ট আস, আপনার কোনটা কোন অ্যাকশনে চলে যাবেন। মেনু যদি দিতে চান মেনু দিতে পারেন, অ্যাড পেজ আর একটা হচ্ছে অ্যাড পেজ দিয়ে দেই। তারপরে এটা জাস্ট হচ্ছে সাজায় নেবেন যে কোনটা সাব ক্যাটাগরি থাকবে কোনটা মাদার ক্যাটাগরি থাকবে, এটা জাস্ট দিয়ে আপনার তাহলে এখানে চলে আসবে যে ফেসবুক মার্কেটিং, তার নিচে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কন্টাক্ট আছে না অ্যাবাউটের সাথে, অ্যাবাউটের এই অপশনে যাবেন, তারপরে হচ্ছে স্যাম্পল পেজ আসবে। বা ফেসবুক মার্কেটিংয়ে যাব, এখন ফেসবুক মার্কেটিংয়ের আন্ডারে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, বুঝতে পারছেন? এই সাব ক্যাটাগরি চলে আসবে। আচ্ছা কটা বাজতেছে?